আল্লাহ তাআলা প্রতিটা মানুষের 3.5 হাত ঘড়ির পিছনে 5টা সিকিউরিটি লক দিয়েছেন। 1 নম্বর সিকিউরিটি লকের নাম হচ্ছে স্কিন, 2 নম্বর সিকিউরিটি লকের নাম হচ্ছে হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট, 3 নম্বর মানুষের সিকিউরিটি লকের নাম হচ্ছে কণ্ঠস্বর, 4 নম্বর সিকিউরিটি লকের নাম জিহ্বা, 5 নম্বর সিকিউরিটি লকের নাম হলো চোখ। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে কিছু নসিহতমূলক আলোচনা করব। আপনারা এবং আমি এবং আমার পর্দার আড়ালে অবস্থানরত মা বোন যারা আছেন প্রত্যেকেই যেন উপকৃত হতে পারে, কথাটি কিনা। আমরা আমাদের আলোচনার সূচনায় মহান, মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ রাজাদিরাজ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ গুজার করছি যে মহান রব্বে করিম জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা। আমাদের অপরাধ আছে না? কথা বলেন আছে না নাই? এরপরেও মাবুদের দরবারে হাজিরা দিয়েছি। দুনিয়ার নিজাম হলো যে অপরাধী সে ধরা দেয় না, কথা বলেন ঠিক কিনা। তাকে থানার লোকেরা খুঁজে, পুলিশরা খুঁজে, র্যাব খুঁজে, সেনাবাহিনী খুঁজে। আর আমরা কি করেছি? হাজার অন্যায় করার পরেও, হাজার অপরাধ করার পরেও মালিকের দরবারে আমরা হাজিরা দিয়েছি। আল্লাহ পাক যদি মেহেরবান না হতেন বাবাজিরে, যখন আপনি জান্নাতের বাগানে ঢুকতেছেন তখন যদি ফেরেশতার মাধ্যমে কপালের মধ্যে একটা তাপড়া দিত আর বলতো তুই জিনা কর, তুই এখানে ঢুকবি না, তুই সুদ কর, তুই এখানে ঢুকবি না, তাহলে সমাজের মানুষেরা বুঝতো কে কোন গুনাহগার। কথা বলেন ঠিক কিনা। আমার প্রিয় হাজিরিন, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন নাই। কে কত বড় গুনাহগার, কে কত বড় অপরাধী, এটা আমার মালিক সারা পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা। সুতরাং সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সবাই উঁচু আওয়াজে, মধুমাখা কণ্ঠে, হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে সবাই বলছে আলহামদুলিল্লাহ। পিছনে যারা আছেন বলেন নাই, মনে হয় দাঁতি লেগে আছেন। হ্যাঁ, আমাকে তো মনে হয় কেউ কেউ চিনেন। পাশে আর একটা মাহফিল ছিল, আমি এসেছিলাম, ওখানে কথাগুলো একটু কড়া হয়ে গেছিল। এতে কি অভিমান আছে আপনাদের? আর আল্লাহর সাথে কি রাগ আছে? আল্লাহর সাথে রাগ করে কেউ কিছু করতে পারে না, পারবেও না। আল্লাহর রাগ, গুসা, অভিমান সব ছেড়ে দিয়ে উঁচু মাখা আওয়াজে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে সবাই বলছি তো এবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। যারা ঘুমাচ্ছে এদের কানে আওয়াজ ঢুকে গেছে, ওরা ভাবতেছে আমরা ঘুমাচ্ছি, মাহফিলে কেউ নাই, এই আওয়াজ দিয়েছেন ওদের কানে গেছে না, মাহফিলে অনেক লোক আছে। কথা ঠিক কিনা। আমরা রাসূলের শান, মান, প্রেম, মোহব্বত, আকরাম রাসূল মুকররম, রহমত আলম, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশাহ, প্রিয় নবী, মায়ের নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, মদিনা কা তাজদার, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শাফি আজম, শাফিঈ মাহশর, আকাই নামদার, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার শুকর গুজার করেছি, রাসূলের শান, মান, প্রেম, মোহব্বত নিয়ে দরুদ পাঠ করেছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি
আমার পিতৃ সমতুল্য যারা এখানে এসেছেন তাদের প্রতি আরো শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার পর্দার আড়ালে অবস্থানরত মাতৃ সমতুল্য যারা আছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমার যুবক ভাইদের প্রতি, এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি মা ও বোনেরা আপনাদের প্রতিও। আমরা কোরআন থেকে আলোচনা শুনব, বলেন ইনশাআল্লাহ। কিছু সময় কোরআন এবং বিজ্ঞান, কোরআন এন্ড বিজ্ঞান ইনশাআল্লাহ। এই যে পর্দার আলো অবস্থানরত মা বোনেরাও শুনছেন আলোচনা, আপনারাও বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আপনার ব্যাপারে বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। যারা কোরআনের আলোচনা শোনার জন্য চাতক পাখির মতো বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আপনার ব্যাপারে ফতোয়া তিনি দিয়েছেন, আর তিনি বলেছেন, আমার বান্দারে, যাকে আমার কোরআনের জন্য কবুল করি ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা বাছাই করি, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বাছাই করি ওই মানুষটাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় থেকে আমি তাকে বাছাই করি। বাছাই করা জিনিসটা কম হয় না বেশি হয়, বলেন? কম হয়, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজি, সবাই কোরআনের আলোচনা শুনতে পারে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ঠিক এই ধারা চলবে। ইচ্ছা করলে সব মানুষ কোরআনের আলোচনা শুনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক যাকে কবুল করি, আমি আল্লাহ পাক যাকে বাছাই করি, ওই ব্যক্তিটা একমাত্র কোরআন শুনতে আসতে পারবে, বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রেখেছেন, যার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতের সীমানায় পাঠাবেন, এমন ব্যক্তির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআন পড়া শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে আলোচনা শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে পৃথিবীর মানুষেরা, যখন তুমি আলোচনা শুনতে যাও, যে আমি কোরআন শুনবো খুব মনোযোগ দিয়ে, কি দিয়ে? খুব মনোযোগ দিয়ে কোরআন শুনবো, আর এই কোরআনের উপরে আমি আমল করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রহমতের একটা দরজা না, দুইটা না, তিনটা না, হাজার না, লক্ষ না, কোটি কোটি রহমতের দরওয়াজা খুলে দে। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপরে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি রহমতের দরওয়াজা খুলে দেন। যে ব্যক্তিটা কোরআন শুনে মনোযোগ সহকারে আর এই নিয়ত করে, আমি কোরআন দিয়ে আমার নিজেকে চালাবো, কোরআন দিয়ে আমি আমার পরিবারকে চালাবো, আল্লাহর কোরআন দিয়ে আমি আমার সমাজকে চালাবো, আল্লাহর কোরআন দিয়ে আমি আমার রাষ্ট্রকে চালাবো, এই চিন্তার ধারা নিয়ে যারা কোরআন পড়ে, যারা কোরআন শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য রহমতের দরওয়াজা একটা না, দুইটা না, কোটি কোটি রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিই, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার প্রিয় ভাইরা রে, আপনার কুঠা বডির ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তামাম ৩.৫ হাত বডি আপনার হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ।
আর ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তাম 3.5 হাত বড়ি আল্লাহর কাছে দাবি হয়ে যায়, ওই গোস্তের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব নামের গোস্তের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন, এই অন্তরের ভিতরে যদি গুনাহ করতে করতে ভরপুর আপনি করে ফেলেন, আল্লাহর কসম কলবটা যখন নষ্ট হয়ে যাবে, গুনাহ করতে করতে যখন আপনি আপনার কলবটাকে নষ্ট করে দিবেন, তখন আর আপনার এই কলবে কোরআনের আলোচনা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বিকে তাজিম করা ভালো লাগবে না, আর ছোটদেরকে স্নেহ করা ভালো লাগবে না, বাবাকে বাবার সম্মান দিতে ভালো লাগবে না, মাকে মার সম্মান দিতে ভালো লাগবে না। এই কলব নামের গোস্তের টুকরাটা গুনাহ করতে করতে নষ্ট করে ফেলেছেন আপনি। আর যদি কলব নামের গোস্তের টুকরাটা তেল পরিমাণে যদি ভালো লাগে, আপনার অন্তরে বাধা দান করবে, না না তুমি খারাপ কাজ করতে পারো না, তুমি আলেমদের সঙ্গে বেয়াদবি করতে পারো না, মুরব্বিদের সঙ্গে তুমি বেয়াদবি করতে পারো না, তুমি ছোটদেরকে স্নেহ থেকে দূরে দেখতে পারো না। সুতরাং তোমার অন্তরে এমন একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরার দাম আল্লাহর কাছে পৃথিবীর চাইতেও বড় দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে সৃজন করেছেন, সৃষ্টির পিছনে তিনি লক্ষ্য রেখেছেন, তিনি উদ্দেশ্য রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য রেখেছেন, ও বান্দারে আমি যে তোমাকে সৃষ্টি করেছি, তুমি কি দুনিয়াতে খাবে আর ঘুমাবে? না না বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে জন্য সৃষ্টি করি নাই। ও আমার প্রিয় মা বোনেরা, খেয়াল করে কথাগুলো শুনেন। আপনি স্বামীর ঘরে শুধু খাবেন আর ঘুমাবেন, আর আপনি আপনার ইচ্ছা মতো চলাফেরা করবেন। আমার আরশের মালিক আল্লাহ পাকের জন্য আপনাকে সৃজন করেন নাই। খাবো আর ঘুমাবো, কথা বলেন, এজন্য কি সৃষ্টি করেছেন? আপনি এখানে যে আসছেন একটা আপনার উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? সেই উদ্দেশ্যটাকে উদর্গ জীবনে গুনাহ করেছে, বহুত অন্যায় করেছি, নামাজ ছেড়েছি, অথবা মহিলাদের এটা একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, হুজুর গো জীবনে চলতে গিয়ে স্বামীর সঙ্গে অনেকবার ঝগড়া করে ফেলেছি, অথবা পর্দা ছেড়েছি, অথবা হুজুর আল্লাহর আইন অমান্য করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাতের মালিক বানান। হুজুর গো এই লক্ষ্যে আজকে রাতের পর দিয়ে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, প্রায় রাত শেষ হয়ে যাচ্ছে অবস্থায় চাতক পাখির মতো বসে আছি। হুজুর গো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই আশা, একটাই লক্ষ্য, আল্লাহ পাক যদি গুনাহগুলো ক্ষমা করে দেয়, তাহলেই তো হুজুর আজকে কামিয়াব হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে যদি তুমি একটা নয় দুইটা নয় সীমা পার করে দিয়েছো, কি করেছো? সীমা পার করে দিয়েছো। তোমার অপরাধের কারণে পাহাড় তোমার কাছে ফেল হয়েছে, তোমার অপরাধ এত বড় হয়েছে আসমান ফেল হয়ে গিয়েছে, তোমার অন্যায় এত বড় হয়েছে জমিন ফেল হয়ে গিয়েছে। এরপরে বান্দা তুমি নিরাশ হয়ো না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ১৫০০ বছর আগে সান্ত্বনামূলক বাণী দিয়েছেন, আর তিনি বলেছেন, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। রে বান্দা, হাজার গুনাহ করেছো, লক্ষ লক্ষ গুনাহ করেছো, কোটি কোটি অপরাধ করেছো, আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছো, এরপরে তোমার গুনাহ বোঝা বহন করার মতো আসমানের ক্ষমতা নাই, জমিনের ক্ষমতা নাই। এরপরে বান্দা আমার রহমত আসমানের চাইতে বড়, জমিনের চাইতে বড়, तमाम पृथ्वीर चाইতে
আল্লাহ বলেন আমার রহমত বড়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা, এরপরে আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ে না। তুমি যদি চিন্তা করো আর এই ধারণা করো আল্লাহ পাকের রহমত বিশাল বড়, আমি গুনাহ করেছি তাতে কি হলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর কসম করে বলছেন, ও প্রিয় পাখাদার বাবাজি, আমার যুবক ভাইরে, আমার পর্দার অবস্থানরত মা গো, আমার পর্দার অবস্থানরত বোন রে, কি হয়েছে তাদের? আজকে যদি আল্লাহর কাছে কাঠি তওবা করতে পারো, কাঠি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, রে বান্দা, তুমি গুনাহ করেছো, সমস্যা নাই, আমার রহমতের দিকে ছায়া দিলে তুমি কাঠি তওবা করতে পারো রে। রে আমার বান্দি, আমি তোমার মুনিব, আমি তোমার মালিক। মালিককে বলেন আল্লাহ, মালিককে জুড়ে বলেন মালিককে। আবার প্রিয় বাবা জুড়ে সেই মালিক বলেন, আমি মুনিব হয়ে, আমি মালিক হয়ে আমার গোলামদেরকে আমি বলছি, আমার গোলামদেরকে আমি বলছি, গোলাম রে, তুমি যদি তোমার জীবনের গুনাহের অনুতপ্ত হয়ে কাঠি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমার গুনাহগুলো ক্ষমা করব না, যতটুকু গুনাহ করেছো অতটুক নেকিতে পরিবর্তন করে দিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের কর্মের উপরে নির্ধারণ করে জান্নাত রেখেছেন। কি রেখেছেন বলেন? জান্নাত রেখেছেন আর জাহান্নাম রেখেছেন। আপনি যদি ভালো আচরণ করেন তাহলে জান্নাতে যাবেন, আর যদি খারাপ আচরণ করেন তাহলে আপনার জন্য নির্ধারিত হবে জাহান্নামের গর্ত। এখন বাকিটা হচ্ছে আপনার বিষয়, আপনি কি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন। কথাটি কিনা? যদি ভালো কাজ করি তাহলে জায়গা কোথায় হবে? জান্নাতের বাগান। আর যদি খারাপ আচরণ করি তাহলে কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এখানে কোরআন এন্ড বিজ্ঞান সম্মত আলোচনা, একটু কথাগুলো কয়েক মিনিট শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। পৃথিবীর সমস্ত আমার গোলামরা শুনে রেখো, আমি মালিক, আমি মনিব তোমাদেরকে বলছি, তোমাদের প্রতিটা কদমের হিসাব আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। প্রতিটা শ্বাস প্রশ্বাসের, প্রতিটা চোখের পলকের, চোখ দিয়ে ইশারা মারছে, পুরা দরবারটা ঘুরে গেছে। কথা বলেন ঠিক কিনা? দরবার যারা করে, একদিকে যাচ্ছে দরবার, মাতাব্বররা বসেছে, ওই মাথায় একজন মাতাব্বর, আরেকজন মাতাব্বর এই মাথায়, চোখ দিয়ে ঘুরান মারছে, কেউ বুঝে নাই, দুইটা বুঝছে, দুইটা বুঝে পুরা দরবার ঘুরায় বলছে ঠিক কিনা? যিনি বুঝার তিনি কে বলেন? তিনি বুঝে গেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যে বুঝার তিনি হচ্ছেন আরশের মালিক আল্লাহ পাক, বুঝে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, তোমার জীবনের হিসাব আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া দিতে হবে। তুমি যদি চিন্তা করো না না আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় জীবনের হিসাব দেওয়া লাগবে না, তাহলে তুমি বুখার স্বর্গে বাস করছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে জীবনের প্রতিটা কদমের
তোমার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব নিব, সাবধান তুমি হয়ে যাও। সমাজে এক প্রকারের মানুষ আছে যারা আপনার নিজেদের কর্মটাকে নির্ভর করছে ভণ্ড বাবাদের উপর। কথা বলেন ঠিক কিনা? আপনার হয়তো বা বিষয়টা খারাপ লাগতে পারে। আল্লাহর কসম বাবাজি, আমার যুবক ভাই তুমি বুঝবা, হুজুর মুশতাক আহমেদ আনসারী মাহফিলের আয়োজন করেছিল, আর সেই আয়োজনের ভিতরে একজন আমাকে বন্ড পীরের কাছ থেকে সরে আসার জন্য তিনি আমাকে বলেছিলেন। আমি তখন রাগ করেছিলাম, কিন্তু বুঝবা আল্লাহর কসম, মৃত্যুর পরে বুঝবা তোমার জন্য আমি কতটুকু ভালো কাজ করছি। বাবার উপর নির্ভর করে আমার জীবনের হিসাব আমার বাবা দেব। কথা বলেন ঠিক কিনা? আর কিছু বাবা এমন আছে চাকরিতে রেখে তোর কোনো টেনশন নাই, যা করার সবকিছু আমি করবো। কথা ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? পিরিগিরি আর মাজার পূজা, পিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা প্রতিটা মানুষের 3.5 হাত ঘড়ির পিছনে 5টা সিকিউরিটি লক দিয়েছেন। কয়টা সিকিউরিটি লক? আপনার সাথে যদি আমার সম্পৃক্ত থাকে, আপনার সাথে যদি আমার রিলেশন থাকে, আপনার সাথে যদি আমার মহব্বত থাকে, আপনার সাথে যদি আমার ভালোবাসা থাকে, তাহলে না আমি বিপদে পড়লে আপনি বাঁচাবেন। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে? কিন্তু আপনার সাথে আমার কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, কোনো রিলেশন নাই, কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই, কোনো প্রেম নাই। আমি রাস্তায় যদি কোনো রকমের সমস্যা পড়ে আপনি আগাবেন? কথা বলেন আগাবেন? এখন আপনি আলোচনাগুলো খেয়াল করে করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে এত কঠিন হবে রে, মা সন্তানকে দেখে বলবে আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, বাবা সন্তানকে দেখে পালাবেন, ভাই বোনকে দেখে দৌড়াবে। এমন কঠিন মুহূর্তের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষগুলো বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা বলবেন, সমস্ত সাহাবীরা বলবে, সমস্ত পীর গৌস কুতুবরা বলবে, সমস্ত আউলিয়ারা বলবে, শুধুমাত্র একটা ব্যক্তি ব্যতীত, আর ওই ব্যক্তিটা হলো আপনার আমার নবী, মায়ের নবী, আখির নবী, আকে নামদার তাজদারি মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ব্যক্তি শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবেন, আর সমস্ত মানুষগুলো দৌড়াবে একটা নেকি পাওয়ার জন্যে, কিন্তু কেউ কারো পরিচয় দিবে না। উল্টা যখন পরিচয় নিতে যাবে তাকে এমন কথা বলবে, বলবে আমার দুনিয়ার জমিনে বিয়ে হয় নাই, সন্তান কোথায় থেকে হইল? পৃথিবীর জমিনে সন্তান মার সঙ্গে ভুল করতে পারে, সন্তান বাবার সঙ্গে ভুল করতে পারে। সন্তান বলে আমি তোমাকে দেখবো না, সন্তান বলে বাবাকে আমি তোমার খোঁজ নেব না, কিন্তু ইতিহাস দেখাতে আপনি পারবেন না মা সন্তানটাকে বলছে আমি তোরে দেখবো না। কথা বলেন ঠিক কিনা? আর ওই সেই মা কিয়ামতের কঠিন ময়দানে বলবে, যখন আব্বা আব্বা বলবে, যখন আব্বু বলে ডাক দিবে, আব্বা বলে ডাক দিবে, আব্বা পৃথিবীর জমিনে কোনো কিছু হলে তুমি যখন শুনতে আমার সমস্ত বিপদ তুমি তাড়ায় দিতে, বাবা গো আজকে দেখো একটা নেকির জন্য আমি আটকে পড়েছি, একটা নেকি দাও। বাবা চিৎকার দিয়ে বলবে, সন্তান সন্তান রে, মনে হচ্ছে তুমি আমাকে আব্বু ডাকছো, হয়তো বা সন্তানের পরিচয় দিচ্ছ, কিন্তু না না, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, সন্তান কোথায় থেকে হইল? সন্তানটা লাজাবে, সন্তানটা কান্নারত অবস্থায় এখান থেকে চলে যাবে। আর ওই মুহূর্তের দিনে আপনি ভাবছেন আপনার পীর আপনাকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা
তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, পরিচয় দিবে না, কেউ কারো বোঝা কেমনে বহন করবে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠটা এত কঠিন হবে, আপনি এই ধারণা করে নামাজ পড়েন না, আপনি এই ধারণা করে রোজা রাখেন না, আপনি এই ধারণা করে দিন ধর্মের উপরে চলেন না, আপনি এই ধারণা করে আলেমদের সাথে ভালো আচরণ করেন না, আপনি ধারণা করে মুরব্বিকে তাজিম করেন না, আপনি ধারণা করে ছোটদেরকে স্নেহ করেন না। ভাই, তোমার মতো বোকা পৃথিবীর জমিনে আর কেউ নাই, কারণ তুমি জানো না, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম, আমার নবী, বিশ্বনবী, আখির নবী, রাহমাতুল লিল আলামিন, তিনিও তার ইচ্ছা মতো সুপারিশ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছে আমার ইঙ্গিত ছাড়া, আমার হুকুম ছাড়া কাল কিয়ামতের মাঠে আমার কাছে সুপারিশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিবেন, নবী গো, এই ব্যক্তির জন্য আপনি সুপারিশ করেন, এই ব্যক্তির জন্য সুপারিশ করেন, ওই ব্যক্তির জন্য সুপারিশ করেন। এভাবে আল্লাহ পাক যখন দেখায় দিবে, তখন নবীজি সুপারিশ করতে পারবেন। আর আপনার চিন্তা, আর আপনার ধারণা, আর আপনার এইরকম উদ্দেশ্য লক্ষ্য, আমার পীর বাবা আমার পরিচয় দিবে, আমাকে কবর থেকে বাঁচাবে, আমাকে ফুলসিরাত পার করবে, আমাকে জাহান্নামের ঘাটি পার করবে, কিয়ামতের কঠিন ময়দান পার করে আমার পীর সাহেব আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকার বলেন, প্রতিটা মানুষের 3.5 হাত বডির ভিতরে 5টা সিকিউরিটি লক আছে। কয়টা? এই মোটামুটি কয়েক মিনিটের ভিতরে এটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, দোয়া হয়ে যাবে। 1 নম্বর সিকিউরিটি লকের নাম হচ্ছে স্কিন বা চামড়া। দেখেন, এই হাতের তালুর চামড়া একরকম, উপরের চামড়া আরেক রকম, জিহ্বার চামড়া আরেক রকম, ঠোঁটের চামড়া আরেক রকম, কানের চামড়া আরেক রকম, কোনের চামড়া আরেক রকম, কথা বলেন ঠিক কিনা? গিরার চামড়া আরেক রকম। ভাই, কেউ কারোর সঙ্গে কোনো রকমের মিল নাই। তাফসীরকার বলেন, প্রতিটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ৯৭৬৮ প্রকারের চামড়া দান করেছেন। কেমনে আপনি ধারণা করছেন আপনার চামড়া যদি আমার শরীরে লাগিয়ে দেওয়া হয় তাহলে পচা শুরু হয়ে যাবে? আমার চামড়া যদি আপনার শরীরে লাগিয়ে দেওয়া হয় তাহলে পচা শুরু হয়ে যাবে? আপনার ছেলের চামড়া যদি আপনার শরীরে লাগিয়ে দেওয়া হয় তাহলে পচা শুরু হয়ে যাবে। ওই সন্তানের মা, তোমার চামড়া যদি তোমার সন্তানের শরীরে লাগিয়ে দেওয়া হয়, সন্তানের শরীরটা পচা শুরু হয়ে যাবে। তাফসীরকার বলেন, এবং বিজ্ঞানের ব্যাপারে একমত, প্রতিটা মানুষের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ৯৭৬৮ প্রকারের চামড়া দান করেছেন। 1 নম্বর সিকিউরিটি লক। 2 নম্বর সিকিউরিটি লকের নাম হচ্ছে হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট। এই যে 1 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ১৫৩টা রেখা দান করেছেন। কয়টা? ১৫৩টা রেখা দান করেছেন। এখানে এই ১৫৩টা রেখা পৃথিবীর কোন ব্যক্তির সঙ্গে আপনার মিল নাই, কথা বলেন ঠিক কিনা? এক এক করে পৃথিবীর জমিনে ১০০ লোক না, ২০০ লোক না, ৭৫০ কোটি লোক আছে। পৃথিবীর কোন ব্যক্তির সঙ্গে আপনার হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, কথা ঠিক কিনা? সিম কিনতে যান না আমার মুরব্বী বাবাজি অথবা যুবক ভাই যারা আছেন, ২০০০ সালে যারা মোবাইল ইউজ করেছেন, আপনারা সিম কিনতে গেলে কি হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট লাগতো? কখনোই না। কিন্তু ১৩ থেকে ১৪ সাল থেকে শুরু হয়ে গেল, সিম কিনলে হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। চেহারার মতো চেহারা থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট এমন একটা অবস্থা, ১৫৩টা রেখা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
এই 153টা রেখা পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির মিল নাই। এই বিজ্ঞান বের করেছে কত বছর হয়? সর্বোচ্চ আপনার 30 থেকে 35 বছর হয়েছে। এই আধ্যাত্মিক অবস্থা, এই বিজ্ঞানসম্মত থিওরি বের করেছে তারা কত বছর হয়? প্রায় 30 থেকে 35 বছর আগে এটা ঘটে নাই। কোরআন রিসার্চ করতে শুরু করে দিলাম, কোরআন গবেষণা করতে শুরু করে দিলাম। বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে সব কিছু আল্লাহর কোরআন থেকে আবিষ্কার করে। প্রিয় ভাইরা রে, বিজ্ঞান এই যে থিওরিটা, হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট, এটা পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন অংশে বলেছেন, কোন সূরায় বলেছেন, কোন পারায় বলেছেন, কোন আয়াতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে তার ফতোয়া দিয়েছেন। আর তিনি বলেন, বালা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। হ্যাঁ, আল্লাহ কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত দেখে বিজ্ঞান হাতের আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট চুরি করেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে আরো বৃহৎ আলোচনা ছিল, বৃহৎ আলোচনা করলে আপনার সময় অনেক লাগবে। সামথিং টপিকস একটু একটু আলোচনা করে করে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার মানুষের সিকিউরিটি লকের নাম হচ্ছে কণ্ঠস্বর। সবাই বলেন কি? আপনি আশ্চর্য হয়ে যাবেন, প্রতিটা মানুষ যখন এক একটা আওয়াজ বের করে, প্রতিটা মানুষ যখন এক একটা শব্দ বের করে, এক একটা ভয়েস যখন বের করে, তখন এই 1 ইঞ্চি দাগার ভিতরে তার দাক্ষা লাগে 27টা। কয়টা? আব্বা 27টা দাক্ষা লেগেছে, আম্মা 27টা, ওই 27টা, এদিকে 27টা, আল্লাহ 27টা। মানে প্রতিটা মানুষ যখন কোন শব্দ বের করে তখন তার এখানে ধাক্কা কয়টা লাগে? এই না কোরআন এবং বিজ্ঞানসম্মত আলোচনা কথাগুলো শুনে রাখেন। দেখেন আল্লাহ তাআলা আপনার এই 3.5 হাত বডির ভিতরে কি না দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। আরো আপনি আশ্চর্য হয়ে যাবেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। 26টা ধাক্কা লাগে একরকম, যখন 27 নম্বর ধাক্কায় আওয়াজটা পড়ে যায় তখন মানুষের আওয়াজটা পরিবর্তন হয়ে যায়। বাবার আওয়াজ একরকম, মামার আওয়াজ আরেক রকম, চাচার আওয়াজ আরেক রকম, মার আওয়াজ একরকম, খালার আওয়াজ আরেক রকম, নানির আওয়াজ আরেক রকম, দাদির আওয়াজ আরেক রকম, হুজুরের আওয়াজ একরকম, আমার মুরব্বী চাচার আওয়াজ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? তাফসীরকার বলেন আর বিজ্ঞান বলে প্রতিটা মানুষ যখন কথা বলে তার এই 1 ইঞ্চি জায়গার ভিতরে এক এক করে 27টা ধাক্কা লাগে। 26টা ধাক্কা একরকম থাকে, 27 নম্বর ধাক্কায় যখন আওয়াজটা পড়ে যায় তখন মানুষের আওয়াজটা পরিবর্তন হয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর সিকিউরিটি লকের নাম জিহ্বা। কি? জিহ্বা। জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত স্তর দিয়েছেন 357টা স্তর। কয়টা? 357টা স্তরের ভিতরে আল্লাহ জিল দিয়েছেন 1.5 কোটি। বলেন সুবহানাল্লাহ। 1.5 কোটি জিল দিয়েছেন আল্লাহ তাআলা। কি আপনি ভাবছেন? জিল মানে কি জানেন? মজা আস্বাদন গ্রহণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমের মজা একরকম, আপেলের মজা আরেক রকম, কমলার মজা আরেক রকম, ঠিক না বেটি? নারকেলের মজা আরেক রকম, কাঁঠালের মজা আরেক রকম, এক একটার মজা এক এক রকম। দেশি মুরগির মজা একরকম, পোল্ট্রি মুরগির মজা আরেক রকম, গরু গোস্তের মজা একরকম। কথা ঠিক আছে কিনা? কবুতরের মজা একরকম। আল্লাহ পাক বলে, আমার বান্দারে পৃথিবীর জমিনে এসে তুমি কয়টা মজা খাইবা? বিস্কিটের মজা একরকম, কেকের মজা আরেক রকম। কথা ঠিক কিনা?
রে প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের পিছনে এক একটা জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আর এক একটা জিহ্বার ভিতরে স্বাদ আস্বাদন গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 1.5 কোটি জিল দান করেছেন। কয়টা আপনি খেয়েছেন আর কয়টা আপনি খাবেন, এরপরও তো 1 লক্ষ পর্যন্ত যেতে পারবেন না, ঠিক কিনা? চিন্তা করেছেন? এরপরেও তো বাকি থাকবে 1,49,00,000 আরো গ্রহণ করার মতো আরো কাজ বাকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? প্রিয় হাজিরিন, 5 নম্বর সিকিউরিটি লোকের নাম হলো চোখ। গভীর মনোযোগ দিয়ে শুনেন। 5 নম্বর সিকিউরিটি লোকের নাম হলো কি? চোখ। এই চোখের ভিতরে বিজ্ঞান বলে এবং তাফসীরকার বলেন, প্রথমত আল্লাহ তাআলা 5টা স্তর দিয়েছেন। মনি, কর্নিয়া, লেন্স, ইকিওয়ার্ক, ডিপ ইকিওয়ার্ক। কয়টা স্তর? এই 5টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন মাথার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। চোখ আর মাথা। দেখবেন মাথা যদি ব্যথা হয় চোখে দেখে না। কথা ঠিক কিনা? এমন করছো, হুজুর কেমন আছে, এই তুই এমন করিস কি? আর মাথা ব্যথা, তার মানে মাথা ব্যথা হলে চোখে দেখে না। এখন আসেন, মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো 7টা স্তর দিয়েছেন। কয়টা স্তর? মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, পার্টাল লক, প্যারাটাইল লক, অক্সিপিটাল লক, টেম্পোরাল লক, বাক শক্তি। হুজুর আমাদেরকে কি ডাক্তারি শেখাচ্ছেন নাকি? ঠিক কিনা? হ্যাঁ, কথাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে আপনাকে একটা গুনাহগার গুনাহ করে সারাদিন গুনাহ করে, আল্লাহ বলে আমি তোমাকে সৃজন করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কুদরতে সেজদা করার জন্য। না না বান্দারে, এরপরে এক এক করে 1 ওয়াক্ত চলে যায়, 2 ওয়াক্ত চলে যায়, 3 ওয়াক্ত চলে যায়, 4 ওয়াক্ত চলে যায়, এক এক করে 5টা ওয়াক্ত চলে যায়। এরপরে তোর মনিবের কথা একবার শোনা আসে না। কথা ঠিক কিনা? এবার তাফসীর করে বলেন, প্রতিটা মানুষের পিছনে 5টা সিকিউরিটি লোক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 5 নম্বর সিকিউরিটি লোকের নাম হলো চক্ষু। চোখের ভিতরে 5টা স্তর দিয়েছেন, আর এই 5টা স্তর আল্লাহ রাব্বুল আলামিন মাথার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। মাথার মধ্যে আরো কয়টা ভাগ দিয়েছেন? কয়টা স্তর? আরো 7টা স্তর। আর আরো আপনি গভীরে যান, চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চিকন চিকন রগ দিয়েছেন, 1,70,000 রগ। 5টা যে স্তর দিয়েছেন আল্লাহ তাআলা চোখের ভিতরে, এই 5টা স্তর, 5টা স্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1,70,000 চিকন চিকন রগ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 1,70,000 চিকন চিকন রগ মাথার 7টা স্তরের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। বিজ্ঞান বলে এই একটা চিকন রগ যদি একটু ঢিল হয়ে যায় তাহলে মানুষটা সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিসের এত অহংকার, কিসের এত গর্ব? কথা বলেন ঠিক কিনা? কিসের এত দাপট? ভাই নামাজ পড়ছ না, আল্লাহ রাব্বুল আলামিন চোখের একটা চিকন রগকে যদি একটু ঢিল করে দেয় তাহলে তোর মাস্তানি শেষ, তোর ক্ষমতা শেষ, সারা জীবনের জন্য ঘরে পঙ্গু হয়ে পড়ে থাকা লাগবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা নামাজ পড়ে না, দিন ধর্মের উপরে চলে না, আমার বান্দী স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আমার বান্দী পর্দা লঙ্ঘন করে, এরপরেও আমি আল্লাহ তাআলা এই যে 1,70,000 চিকন চিকন রগ দিয়েছি, এগুলো তদারকি করার জন্য, প্রতিটা রগকে তদারকি করার জন্য আমি আল্লাহ তাআলা এক একটা রগের পিছনে 19 জন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি।
ব্যক্তিটা গুনাহগার, ব্যক্তিটা নামাজ পড়ে না, তার রোগগুলোকে তদারকি করার জন্য আল্লাহ প্রতিটা রোগের পিছনে 19 জন করে ফেরেশতা রেখেছেন। ভাই, এরপরেও বান্দা কেমনে আল্লাহর কাছ থেকে দূরে থাকে, এটা বিশ্বাস আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, এত নিয়ামত তোরে দান করেছি, রে আমার বান্দি, তুই নামাজ পড়ছ না, তুই প্রথা লঙ্ঘন করস, তুই স্বামীর সঙ্গে ঝগড়া করিস, এরপরে তোর একটা রোগ যেন একটু ঢিল না হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতিটা রোগকে তদারকি করার জন্য 19 জন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। এটা তো শুধুমাত্র আপনার মাথা থেকে চোখের অবস্থাটা বর্ণনা করা হচ্ছে, পুরা বডির অবস্থা যদি আপনার কাছে বর্ণনা করা হয়, সারা রাত কেন, সারা দিন কেন, সারা সপ্তাহ কেন, মাস পাড়ি দিবে, বৎসর পাড়ি দিবে, এরপরে আল্লাহ তাআলার নিয়ামতের বর্ণনা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আমার বান্দারে, আমার নিয়ামত লিখার জন্য তাম পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি তুমি কলম হিসেবে ব্যবহার করো, গাছগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করো, আর কলমের কালির জন্য তাম পৃথিবীর নদী নালা খাল বিল সাগর উপসাগর মহাসাগরের সমস্ত পানিকে যদি কালি হিসেবে ব্যবহার করো, কলমের জন্য বৃক্ষ শেষ হয়ে যাবে, আর কালির জন্য তাম পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, এরপরে তোমার মাওলার নিয়ামতের বর্ণনা লিখা শেষ হবে না। সুতরাং প্রিয় হাজিরিন, জীবনের হিসাব দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? দিতে হবে। এই জন্যে আমরা সামনে আর যেতে যাচ্ছি না, আমরা দোয়া করে দিব, বলেন ইনশাআল্লাহ।